উফ, যা গরম পড়েছে, মানুষ প্রায় বেহায় নাজেহাল। এরকম গরমে কি খাবো ভেবেই যেন দুশ্চিন্তা লাগে। তাই এরকম হালকা পাতলা ডাল যদি গরম ভাতের সাথে পাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। তাই আমি আজকে এই ডাল বানাতে নিয়েছি 100 গ্রাম মুগ ডাল। ডালটা যে যার ফ্যামিলি মেম্বার অনুযায়ী নিতে পারো। আমরা যেহেতু দুজন ফ্যামিলি মেম্বার, আমার একটা ছোট বেবি আছে, তাকে নিয়ে 3 জনই, কিন্তু আমার অত ডাল লাগে না, তাই আমি 100 গ্রামই নিয়েছি। ডালটা নিয়ে আমি প্রথমে লালচে করে ভেজে ধুয়ে তুলে রেখেছি। এবার কড়াই পরিষ্কার করে তাতে তেল দিয়ে আমি 2টো শুকনো লঙ্কা ও সাদা গোটা জিরে ফোড়নে দিয়ে দেবো। এবার আমি আগে থেকে 2টো মাঝারি সাইজের ঝিঙে নিয়ে কেটে রেখেছিলাম, সেগুলো আমি তেলে ভেজে নেব, হালকা করে ভাজবো। এটা 1 ফোড়নের ডাল, তাই ঝিঙেটা আমি ভেজেই করব, এতে স্বাদটা অন্যরকম হয় খেতে। এবার দেখো আমি ডালটা যে ধুয়ে রেখেছিলাম সেই ডালটা আমি এতে দিয়ে দিলাম। এবার একটু জল দিয়েছি। এবার এতে আমি নুন দিয়ে দেবো পরিমাণ মতো। আমি এখানে 1.5 চামচ নুন ইউজ করেছি ও 1/2 চামচ হলুদ ইউজ করেছি। এবার জল দিয়ে ফুটতে দেব। জলটা কিন্তু যে যার ঘনত্ব অনুযায়ী রাখতে পারো, কেউ যদি পাতলা খেতে চাও সেইভাবেও রাখতে পারো, ঘনর জন্যও রাখতে পারো। এবার দেখো ডালটা ফুটে এসেছে, এতে আমি চেরা 4টে কাঁচা লঙ্কা ও কিছু অল্প পরিমাণে গন্ধরাজ লেবু আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, ওগুলো নামাবার আগে আমি দিয়ে দিলাম। জাস্ট 2-3 মিনিট ফুটতে দেবো। ফোটা হয়ে গেছে। এবার এরপরে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী দিলাম। চিনিটা দেওয়ার জন্য ডালের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। হয়ে গেছে আমার ডালটা, এবার আমি নামিয়ে নিলাম। এরকম ডাল হলে আর যেন কিছু লাগে না। গরমকালে ঝিঙে এমনি ঠান্ডা, শরীরও ঠান্ডা, পেটও ঠান্ডা, তাই এরকম ডাল গরমের দিনে আর কোনো কিচ্ছু লাগে না। তোমরা যে আমাকে এত ভালোবাসা দিচ্ছ তার জন্য অসংখ্য ধন্যবাদ। রেসিপিগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে। টাটা।